গিরিশচন্দ্র ঘোষ এবং কালীপদ ঘোষ দুজনে মিলে গান ধরেছে। বিখ্যাত সেই গান, আমায় ধরো নিতাই আমার প্রাণ যেন আজ করে রে কেমন। খুব ভাবাবিষ্ট হয়ে কালীপদ ঘোষ এবং গিরিশ ঘোষ এই গানটি গাইছেন। শ্রীরামকৃষ্ণ সেই হল ঘরে পূর্বাশ্ব হয়ে বসে রয়েছেন, তিনি সমাধিস্থ হয়ে পড়লেন। তার প্রসন্নতা ও আনন্দ আলো হয়ে তার মুখমণ্ডলকে উজ্জ্বল করে রেখেছে। ওই হলঘর ভর্তি মানুষ এক দৃষ্টে নিস্তব্ধ হয়ে শ্রীরামকৃষ্ণের মুখের দিকে তাকিয়ে আছে। লীলা প্রসঙ্গকার এটি লিখতে গিয়ে বলছেন, একটা দিব্য ভাবে সমস্ত হলঘরটা যেন জমজম করছে, বেশ বোঝা যাচ্ছে, প্যালপেবল, স্পর্শ করা যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের সেই মুখমণ্ডল থেকে দিব্য ভাব সর্বত্র ছড়িয়ে পড়ছে।